সাভারে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্যার, এই জায়গায় আত্মবান্ধা আমার মেয়ের নষ্ট করছে। হ্যাঁ, 5 জন, ঘর ওই সামনে। স্যার, মুখ জায়গা ধরে নিয়ে ওখানে গেছে, নিয়ে 5 জন মানুষ রেপ করছে ওখানে। স্যার আমাকে হুমকি দিচ্ছে, আমাকে এলাকা ছাইড়া দিতে। হ্যাঁ, অনেক বিষয়। ম্যানেজারের বউ তো মেন। হ্যাঁ, মজিবারের বউ, মজিবার ভিতরে আছে, জেলখানায় আছে। বউ ওই বাসায়। রোববার সন্ধ্যায় আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত 21 মে দিবাগত রাতে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে। 20 তারিখে আমার ঘরে ঢুকছে রানা আর একটা ছেলে, মাস্ক পরা ছেলে আমার ঘরে ঢুকছে। ঘরে ঢুকে আমার মানে চিৎকার দিতে লইছে, এর মধ্যে আমার মুখ আটকাইছে। পরে আমার সাথে অনেক খারাপ করছে। আরেকটা ছেলে ভিডিও করছে আর আমাকে বলে গেছে যে আমাকে মেরে ফেলবে আর ভিডিও ছেড়ে দেবো। তার জন্য আমি আমার জামাইকেও বলি নাই ডরে। গ্রেফতারকৃতরা হলেন মো সাইফুল ইসলাম রানা, সাকিব ও মুজিবুর রহমান। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার রাতে পরিবারের অন্যান্য সদস্যরা মিরপুর 1 এলাকায় একটি ওরসের মেলায় গেলে ভুক্তভোগী গৃহবধূ বাড়িতে একা ছিলেন। অভিযোগ রয়েছে, রাত 3টার দিকে 2 অভিযুক্ত জোরপূর্বক ঘরে প্রবেশ। বাড়ির ম্যানেজার মানে বাড়ির ম্যানেজারই করে, সে আমার সাথে এরকম করছে। রাতে 3টা বাজে আমার ডাক দিছে, কাইকে আমি না একটু আয়, তে আমার বাসায় একটু সমস্যা হয়েছে। পরে আমি গেছি, পরে আমার কাকে ট্রেনে দাঁড়া, আমি আসতেছি। পরে আইতেছি কই আমার দাঁড়া করে গেছে। এর মধ্যে আমার 5 জনে গিরা ধরছে, অ্যাডভান্সে পাওয়া বিনতে। পরে আমার সাথে করছে, আরেকটা ছেলে ভিডিও করছে, মাস্ক পরা ছেলে ভিডিও করছে। করার পর আমি আমার জামাইয়ের টাচও করতে দিই না, যে তুমি আমার শরীর টাচ করো না। পরে আমার জামাই বলতেছে যে কি টাচ করতে দিবি না, আমি তোর জামাই। পরে আমার ভাইয়ের দায়িত্ব নিয়ে এসে বলতেছে যে আমি দেখ তোর কি সমস্যা। পরে আমার ভাইরে আমি সব খুলে বলছি। বলার পর রানাকে ধরে বাইরে আনছে। পরে পাবলিকে মেরেছে। আমার আব্বা এসে আটকানোর পর ওকে ফাঁড়িতে নিয়ে গেছে। এর মধ্যে ফাঁড়ির লোকগুলো বলতেছে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে বলবা বাড়ির সমস্যা, যেটা সত্য ওটা তো বলতেছে বাড়ির সমস্যা। থানায় গেছে, তাও মানে বড় দারোগা আছে না, হ্যাঁ বলছে। পুলিশ স্টেশনে গেছি, তাও একই কথা, যে কেউ জিজ্ঞাসা বলবে বাড়ির সমস্যা, যেটা সত্য ওটাই তো বলবো না। পরে আমাকে এটা বলছে। পরে থানায় যাই আমাকে হুমকি দিতেছে, আমি বাইরে এলে আমাকে মেরে ফেলবো, ও ট্যান করবে, হ্যান করবো, সবই করবো বলে আমাকে মেরে ফেলবো। পরে আমি যেদিন আইছি ওই দিন আমাকে হুমকি দিছে।